ডোল 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 ডোলনি ছমকা পাপা তোমার জন্যই এনেছি। নিচে দিদা এনেছিলেন ডাবের জল, ও চুরি করে নিয়ে আসছে আমার জন্য। আমি নিজে খাইনি, তুমি ডাবের জলটা খেতে ভালোবাসো। না না খেয়ে নাও, বেশি সেটাই ভালোবাসি দেখি। খেয়ে নাও, বেশিক্ষণ রাখা যায় না ডাবের জল। তুমি নাকি আজ 7:30টায় উঠবে, উঠে আবার যোগা করবে, ব্রেকফাস্ট বানিয়ে আমাকে খাওয়াবে। তুমি তো অ্যালার্ম দাওনি। অ্যালার্ম দিইনি? তাহলে আমি উঠলাম কি করে? তুমি অ্যালার্ম বাজেনি তো? অ্যালার্মটা আমি বন্ধ করে দিয়েছিলাম উঠে গিয়ে। ও কালকে ডায়লগ দিচ্ছে, বলছে আমি 7:30টায় উঠবো, যোগা করবো। আজকে ব্রেকফাস্টটা তুমি করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি শিয়ানা। কালকে থেকে আমি করে দেবো। রোজই একই কথা বলো তুমি। তোমার হাতে ব্রেকফাস্ট খেলে আমার লিভার খারাপ হয়ে যাবে, ব্রেকফাস্টটা খেতে হবে না আমাকে। এতদিন তো সকালবেলা অন্য ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতাম, যেমন জনসনস এসছে আমার তত্ত্বে, তারপর আমি ইউজুয়ালি বায়োটিকের মর্নিং নেকটারটা ইউজ করি, কিন্তু আজকে থেকে সকালবেলা আমি লোটাসের ডে ক্রিম অ্যাপ্লাই করব। ডে ক্রিমটা অ্যাপ্লাই করলে হয় কি, আলাদা করে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে না, ওর মধ্যে SPF আছে। আর শীতকালে আমি SPFটা একটু কম ব্যবহার করি রাদার দেন গরমকাল। থেকে তো চা টা খেয়ে চলে এলাম, এখন ব্রেকফাস্ট হতে দেরি আছে, ততক্ষণ আমি আমার বেডশিটটা চেঞ্জ করে নিই, কারণ বেডশিটটা প্রায় অনেক দিন হয়ে গেল একই রকমভাবে অ্যাজ ইট ইজ রয়েছে। গিফটে পাওয়া একটা চাদরই আজকে পাতবো, এটাও গিফটেই পাওয়া ছিল, তো দেখি কীরকম দেখতে লাগে। তবে বালিশের ওয়ারগুলো আজকে এরকমই থাকবে, যতদিন না কিনে আনা হচ্ছে এগুলো এরকমই থাকবে। এই পিলো কভারগুলো এত সুন্দর লাগছে পাখি পাখি, কিন্তু একটাই আনফর্চুনেট ব্যাপার, সেটা হচ্ছে যে এই দুটোর পাশ বালিশের ওয়ানের, আমাদের ঘরে দুজনের দুটো পাশ বালিশ, এগুলোর জন্য আমাকে আজকে বিকেলে গিয়ে কিনে আনতে হবে পাশ বালিশের ওয়ান। আমার সব কাজ এখন ফাইনালি শেষ, এবার আমি স্কিন কেয়ার করবো, তারপর রেডি হব, বা আগে জামা কাপড় পরে তারপর স্কিন কেয়ার করবো, তারপর আমি চলে যাবো পড়াতে। সকালেই বললাম যে আজকে থেকে আমি ডে ক্রিম অ্যাপ্লাই করবো, ডে ক্রিম, আর সানস্ক্রিন মাখবো না, শীতকালে আমার অত সানস্ক্রিন লাগে না। এটা নাকি একটা উপটান ক্রিম, দেখি এটা আমার স্কিনে এবার স্যুট করে কিনা। বায়োটিকের মর্নিং নেকটারটা আমার খুব ভালো স্যুট করে গেছে, এটা যদি স্যুট করে যায় তাহলে মর্নিং নেকটারটা চলে যাবে আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনে, আর এটা হয়ে যাবে আমার ডে টাইম স্কিন কেয়ার রুটিন। চুলটা এখন বাঁধবো না, আগে আমি নিচে যাব, খাবার খাবো, তারপরে চুল বাঁধবো। এই চাদরটা এতদিন হয়ে গেছে, এবারে এর বক্তব্য চাদর পাল্টাতে হবে। আমি এখন চাদর বের করবো, তুমি চুজ করবে যে কোন চাদরটা। চুজ করে আমার কাজ শেষ তো? চুজ করে তোমার কাজ শেষ না, তোমাকে বালিশগুলো ধরে মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। ওরে বাবা, মানে এখন অনেক কিছু করতে হবে, আমি বুঝে গেছি। না তোমার কিছু করতে হবে না, আমি তাড়াতাড়ি করে দিয়ে বেরিয়ে যাবো। দাঁড়াও, আগে এই প্লাস্টিকগুলো আমি ছিঁড়ে দিই। নতুন আলমারি প্লাস্টিক খোলার জন্য, নতুন আলমারি। প্লাস্টিক খোলার জন্য অস্থির হয়ে গেছে। বলো কোন চাদর পাতবে? নর্মালের মধ্যে পাতো। তুমি চুজ করবে। এত চাদর আবার চুজ করছে ওর জন্য। চাদর হয়ে গেছে, একটা পাখি চাদর পাতবে কি ফুল? ফুল তো পাতা হয়েছে, পাখি পাতা, এবারে তো ফুল পাতা পাতাই হয়েছে। কিন্তু এবার আমাদেরকে গিয়ে একদিন 1 ডজন বালিশের ওয়ার নিয়ে আসতে হবে, একটা কোল বালিশের ওয়ার নেই। যাচ্ছি এখন একটু বাজারে, অনেকদিন যাবত না বাজার যাওয়া হচ্ছে না আমার, তো মাছ কালকে আনা আছে পাবদা মাছ, তো মা বললো একটু বাজার থেকে পালং শাক, চিংড়ি মাছ এইসব নিয়ে আসতে, হয়তো আজকের আইটেম করবে পালং শাকের চচ্চড়ি আর পাবদা মাছ। কত ডাব? 40-50। কোনটা 40? ওটা 50। জল হবে তো গো? প্রচুর জল, প্রচুর জল। এরকম 2 ডাবের 2টোর থেকে বেশি হবে, তাহলে হবে তো? 2 ডাবে জল আছে, এর থেকে বেশি হবে। 4টে দাও। মিডিয়াম সাইজ দেখে দেবে। হ্যাঁ, ব্রেকফাস্টে কি হচ্ছে? লুচি তরকারি। বাবা, আজকে হঠাৎ আবার লুচি, কি ব্যাপার? এই লুচি ভাজতে পারিস তো? তোদের বাড়িতে থেকে আমার চোখ ফোক ঠিক হচ্ছে না। দেখি তোর চোখটা একটু দর্শককে এইগুলো দেখে ঠিক দে। না। তোদের বাড়ি মুখে থেকে এই বোরোলিন, খাবো? চোখে ডিস্টার্ব। তরকারি কি মা? সাদা আলুর তরকারি? হ্যাঁ আলুর দম হলে ভালো হতো। হ্যাঁ, আসো করে খাও। আমার একটা লুচি দে না, খাই, খিদে পেয়েছে খুব। খোলাটা খা। খোলা না, ঠান্ডা দেখো। খোলা। তুমি একা একা এত কাজ কেন করলে? বাবা কত নাকি কাজ, এগুলো এখন থেকে তাই কি এই খাটের চাদর পাল্টানো কি মুখের কথা? নাই, আমি তো একা পারবো না, সত্যি কথা।
আমি একা পারবো না, কিন্তু আমি এই মালা ঘুমসিগুলো তোমার কবে দিয়ে আসার কথা জলে? আমাদের বিয়ের মালা ঘুমছে, এগুলো জলে দিয়ে আসতে হবে। আমার আমাকে বলছে তুমি তো খালের দিকে যাও। আচ্ছা শোনো, একটা কথা বলবো, আজকে স্নান করে তোমার হয়তো সময় হবে না, হয়ে গেছে আমার। গোপালটার পাঞ্জাবিটা ছাড়াতে হবে। কেন জামা দিয়েছে নাকি? হ্যাঁ, আমার ওই পূজা মাসি জামা দিয়ে গেছে তো, নতুন জামা প্যান্ট সব আছে বুঝলে, তাহলে ওগুলো পরিয়ে দাও এবার। আজকে পরিয়ে দিতে হবে। এই চাদরটা কিন্তু তুমি একা পাল্টালে এটা কিন্তু খুব খাটনির ব্যাপার। হেভি লাগছে চাদরটা। চাদরটা ভালো লাগছে, কিন্তু আজকে আমাকে বিকেলবেলা গিয়ে তোমায় নিয়ে যাবো না, আমি গিয়ে আসার সময় কিনে নিয়ে আসবো। কি কি বলে ওটাকে? 5 বালিশের ওয়ার। 5 বালিশের ওয়ার। চলো নিচে লুচি তরকারি হচ্ছে, খেয়ে তুমি পড়াতে চলে যাবে। আচ্ছা এটা ফেলে দাও। এটা কি ফেলার জিনিস, এটা তো এমনি নিচে ফেললেই হয়, এক্ষুনি তো ঝিঙ্কিটি ঘর মুছতে আসবে। কি কাজ করছে মেয়ে, বউ হয়ে গেছে আমার এখন। এগুলো তোমার করার দায়িত্ব, ওর এগুলো দায়িত্ব। আমি তো বাজার করে আনলাম, বাজার করা এগুলো তো আমার দায়িত্ব নেই বলো। একটু যেন ধুলো না জমে। হ্যাঁ তুমি এগুলো কিনছো, একটু ধুলো। আমি তো তোমার কলিন কিনে দিয়েছি। কলিনটাও আমি কিনে নিয়েছি, কলিনটাও ওকে বলে বলে হয়। ও বাথরুমের ব্রাশ কে কিনে দিয়েছে? তুমি কিনে দিয়েছো তো বলে বলে। আচ্ছা বলি বাথরুমে একটা ব্রাশ আছে, আর কিনতে হবে না। না, খাট ঝাড়ার একটা ঝাড়ু কিনে নেবো, প্লাস্টিকের ঝাড়ুগুলো হয় না। তোমার জন্য ডাবের জল এনেছি। ডাবের এমনি জল অল্প, তা একটুখানি পেয়েছি, চুরি করে নিয়ে এসছে। কিন্তু আমি খাইনি, তোমার জন্যই এনেছি। নিচে দিদা এনেছিলেন ডাবের জল, ও চুরি করে নিয়ে এসছে। আমি নিজে খাইনি, তুমি ডাবের জলটা খেতে ভালোবাসো, না না খেয়ে নাও, খেয়ে নাও, বেশিক্ষণ রাখা যায় না ডাবের জল, রাখতে নেই, কেটে খেয়ে নাও আগে, এক ঢোকে মেরে দাও না, এক ঢোকে। কাপটা তো ধুলোতে না ভালো কাপ। তোমাকে বিশ্বাস নেই। ও আমি এনে দিলাম নিজে না খেয়ে চুরি করে, বলে কি আমাকেই নাকি বিশ্বাস নেই। মাছ আনতে না করলে মা এই কটা পাবদা মাছে হবে? হ্যাঁ রে হ্যাঁ, একবেলা ক পিস আছে? 6 পিস 7 পিস। তুমি তো এমনি মাছ পছন্দও করো না। আমি পছন্দ করি না, বড়দিদা পছন্দ করে না। সব ভালো, লুচি করেছো ঠিক আছে, এই এটা নিয়ে যা। সাদা আলুর তরকারি বলো আমার। আরে অনেক সময় ভালো লাগে। আমাদের যৌথ তরকারি, এই জন্য একটু বেশি। দুজনের আছে এখানে? যৌথ তরকারি। লুচির সঙ্গে আলুর দম হবে, তাহলেই তো ভালো লাগবে। সময় আলুর দম হয় না না। তোমার ভালো লাগে সাদা আলুর তরকারি খেতে? আমি খেতে পছন্দ করি না, কিন্তু খাই। আমি এখন 2-1 বার ও খেতে যেমন খেতে। খায় না, আমি খাই। তো প্রেরণা চলে গেল পড়াতে, আর আমিও খাওয়া দাওয়া সেরে স্নান করে একেবারে রেডি হয়ে নিলাম, কারণ প্রেরণা আসলে আমরা আবার আজকে গোপালের ড্রেসটা চেঞ্জ করব। বিয়ের দিন থেকে ওই ধুতি পাঞ্জাবিটা পরে আছে। আমরা যেহেতু প্রতিষ্ঠা করিনি, তাই জন্য ঘরে রেখেছি, একেবারে প্রতিষ্ঠা হবে তখন মন্দিরে উঠে যাবে, তখন তো ডেইলি স্নান করানো হবে, ড্রেস চেঞ্জ করা হবে। কিন্তু এতদিনকে ওই ধুতি পাঞ্জাবিটা পরে থাকবে, ওর জন্য ভাবলাম আজকে নতুন জামা কেনা যেহেতু আছে, আজকে একটু জামা প্যান্টটা চেঞ্জ করে দেবো। আমাদের কত আইসক্রিম বেঁচেছে, আইসক্রিমগুলো আজকে খাওয়া হবে জানো তোমার। 2-in-1 আছে, ব্ল্যাক কারেন্ট আছে, কোনটা খাবেন? দুটোই মিশিয়ে দেবো। ওরে দুপুরে 1টা বাজে, এখন আমার মা আমার বাজারে পাঠাচ্ছে বাঁধাকপি আনতে, বাঁধাকপি একটু টমেটো কালকের জন্য। লাভ ইউ। বললে জামা পরাবে, জামা বের করে রেখেছো, জামাটা বের করে দিও। জামাটা বের করে দাও, আমরা পরিয়ে দেবো জামাটা। নিচে আলমারিতে আছে আমার শাড়িগুলো, যেখানে থাকে ওইখানে আছে। শাড়িগুলো নিচে হাত দিবি, একটা প্লাস্টিকে আছে। পাঞ্জাবি খুলে দেবো? পাঞ্জাবি খুলে দাও। হ্যাঁ অনেক পড়েছে, পাঞ্জাবিটা কেচে দিতে হবে গোপু সোনার। ওরে বাবা, বডি দেখবি, বিল্লার বডি। তুমি কি পটি করেছো? হাগিস পরাও, পটি করেছে। এই পটি করেনি তো। কোন জামাটা পরবে? পিঙ্ক কালারের এটা পরে দিই, এই গেঞ্জিটা। দাঁড়া, একটা গেঞ্জি প্যান্ট পরিয়ে একটা টুপি পরে ফটো তুলবো। দাঁড়া, পুরো বাচ্চাদের মতন শুয়ে আছে, দেখো না। একটু কাঁদবে মাঝে মাঝে। ও একেবারে জামা প্যান্ট পরে আবার হেলে বসে আছে। এই পরে এই তেজ হয়ে যাচ্ছে রে। চলো চলো, জায়গায় চলো, এখানে একটা গদি পাততে হবে। দেখি একটু দেখাও এদিকে আগে। এই তো এখান দিয়ে দেখা। সেজে গুজে বসে গেছে। এই দেখুন আমার নাতিকে সাজিয়ে কেমন লাগছে, আমাদের গোপু সোনাকে আমার বৌমা নিয়ে এসছে। গোপুকে এই অনেকগুলো গেঞ্জি প্যান্ট এনেছি, যদিও আনিনি, ওর একটা দিদা ওটা প্রেজেন্ট করেছে ওকে। আর
অনেকদিন ধরে ওই একই ধুতি পাঞ্জাবি পরেছিল। ওর দিদা না একটা ঠাম্মি দিয়েছে, টুপিটা একটু এরকম বের করে, ও ঘরে এটা টুপি দিয়েছে, গেঞ্জি তাই পরে একটা dress আবার change একদম ওর করলাম। কিন্তু সাইজের হয়ে গেছে। সাইজে সব গেঞ্জি অনেকগুলো দিয়েছে, এই যে দেখা, এগুলো এই রেখে যে দাও। সেট দিয়েছে, প্যান্ট দিয়েছে, এই যে এই একটা সেটের টুপি দিয়েছে। এগুলো সব এক একটা করে পরাবো গোপুকে। আমাদের বাড়ির সামনে একজন শাড়ি চাইতে এসেছে, গরিব মানুষ। এই শাড়িটা দেবে? ধরো দাও, তুমি দিয়ে দাও। তুই দিয়ে দে, দাও না তুমি। আবার তুই দিয়ে না, বলে না। এই নিন, এই যে শাড়ি খুঁজলাম একটা। এত লেট হলো কেন? আমি ভেবেছি তোমার একটা পড়ানো, একটা পড়িয়ে চলে আসবে। তাও আজকে তাড়াতাড়ি এসেছে, অন্যান্য দিন 3:30 কিন্তু বেশি। সবাই খেতে বসে গেছে, আমি খাইনি তোমার জন্য, বাজি খেয়ে নি। সত্যি খাইনি। লোকে ভাববে বরটা কাজে যায় না, বাড়িতে বসে থাকে, বউটাকে কাজে পাঠায়। ব্যাপারটা সেই রকম না। আমার শুরু হয়ে যাবে 4-5 দিনের মধ্যেই, আমার অফিস চালু হয়ে যাবে। কিন্তু যারা পুরনো ভিডিও দেখে আমাদের, তারা জানে আমিও অফিস যাই, আমিও কাজে যাই। কাজে তো যায়, কিন্তু ও অনেক ছুটি পায়, আমার থেকে বেশি ছুটি পায়। বিয়ে আমায় দাও, আমায় দাও, কাটতে পারবে না, বহুত শক্ত আইসক্রিম। আমায় দাও, আমায় দাও, আমায় দাও। তাহলে ফোনটা নিয়ে ও আইসক্রিম আলি লাগছে, পুরো মেট্রো আলি। আমাদের বিয়ের আইসক্রিম এখনো চলছে, দেখো সবার হাতে একটা করে। জেঠি খাবে নাকি জিজ্ঞেস করতো জানলা খুলে। কেমন লাগছে আইসক্রিম? কিন্তু আইসক্রিমের কিন্তু টেস্ট নষ্ট হয় না, না? গুড ইভিনিং। গুড ইভিনিং না, গুড বিকেল। এইটাই তো ইভিনিং। 5টা বাজে। আমার শরীরটা খুব খারাপ লাগছে। ধপবাজি। কি এটা? দেখো বিকেলে আমি একটা চকলেট বার করলাম, এবার যেই দেখছি যে এটা হোয়াইট চকলেট, অমনি আমার খাইনি, তোমার জন্য রেখে দিলাম। এটা কি মিল্কি বারের মতন খেতে? দেখো তাহলে খাই। মিল্কি বার টাইপসের জিনিসগুলো আমার খুব পছন্দের। ওই জন্য তো রেখে দিলাম। এই দেখো ভেতরে কি ম্যাঙ্গো না কি আছে। হ্যাঁ, জেলি খাও, ভালো। আমি খাবো না, আমি একটা বড় তত্ত্বে এসেছিল, চিপসের প্যাকেট খুলেছি, এবার এতটাই বেশি চিপস, আমি একটু কয়েকটা খেয়ে নিচে। আরে 3 জন মিলে খাই, বেশি হয়ে যায়। একা খাওয়া যায় নাকি? আমি জানতাম না একটা কৌটো খালি আছে। কই চিপসটা? নিচে একটা কৌটো বিস্কুটের, বেকারি বিস্কুট গুলো খালি হয়ে গেছে, ওই কৌটোটা রেখে দিয়েছি। ঠিক আছে, চলো। তুমি তো আমার চা বানাবে নিচে গিয়ে। হ্যাঁ, আজকে আমাদের কি হবে বলো তো? আমি সিঁড়ি দিয়ে নামলে বদ্দিদা বলে চা আলি উঠে গেছে। আজকে আমাদের কি হবে বলো তো? কি হবে জানি না, আমি আজকে কপাল করে একটু ছুটি পেয়ে গেছি। ছুটি পেয়ে গেছে, ওর জন্য আজকে আমাদের হবে হোয়াইট সস পাস্তা। তোমাদের মামা বাড়িতে খেয়েছিলাম। ছুটি ও দুপুরবেলায় শোয়ার আগে বলছে যে লাস্ট ডেটটা তুমি ছুটি পেলে ভালো হতো। ঠিক ফোন করে আমাকে বললো যে আমাদের একটু ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে, আমরা একটু রাত করে ফিরবো, তুমি কালকেই এসো। লাস্ট ডেটটা আমি বললাম ঠিক আছে, লাস্ট ডেটটা ক্যান্সেল হয়েছে, ভালো হয়েছে। ও বাবা, দেখছি তারপরে ফার্স্ট ডেটটাও ক্যান্সেল হয়ে গেল। এবার মাঝখানেরটা যেতে আমার একদম ভালো লাগছিল না, মাঝখানেরটা আমি ক্যান্সেল করে দিলাম। কালকে আবার 2টো ইনভিটেশন পেয়েছি, মানে আমার এক বন্ধুর বোনের বিয়ে, কালকে এসে ওরা কার্ড দিয়ে গেল, বিয়ে বউ ভাত সবে বলে গেল, নিমন্ত্রণ করে গেল। আবার ওর একটা স্টুডেন্টের জন্মদিন, একদম ইউনিক দিনে 1 জানুয়ারির দিন জন্মদিন। ওটা আবার একটু পিকনিক স্টাইলে হবে, হয়তো একটা মানে বাগান বাড়ি ভাড়া নিয়েছে না, ওদেরই হয়তো বাগান বাড়ি, তো সেখানে ফাংশন হবে, বড় করে একটা প্রোগ্রাম হবে। আজকে চা হচ্ছে না, আজকে কফি। আজকে কফি এক্ষুনি হবে কফি। তারপরে এদিকে আমাদের হোয়াইট সস পাস্তার শেফ চলে এসেছে, এদিকে সানগ্লাস পরে সন্ধ্যেবেলা ম্যাডাম এসে গেছে। বিশাল ব্যাপার আমাদের বাড়িতে। 1/2 কিলো পাস্তা, এত পাস্তা লাগবে? যদি আমরা অনেকজন মানুষ, লেগে যাবে না? তোমার কিন্তু স্পন্ডালাইটিসের ব্যথাটা আবার বাড়বে। এই রোজ রোজ মোনা ধরেছো তো সারাটা সন্ধে। এরা আবার কল্যাণ জুয়েলার্স থেকে জুয়েলারি কিনবে, ওরা গলায় পরে দেখছে। আচ্ছা, এটা কি সত্যি এই জুয়েলারি গুলোই পাওয়া যাবে? হ্যাঁ, সেটা পাওয়া যাবে। আমি কোনোদিন দেখিনি, সবে বিয়ে হয়ে এখন জুয়েলারির নেশা উঠেছে। এখন বিয়ে গেল 13 রাত্রির হলো। 13 রাত্রির হয় না, অনেক রাত্রির হয়ে গেল। সম্রাট গেছে মুড়ি আনতে, আর আজকে সন্ধ্যেবেলা কেউ এখানে চা খাবে না, আজকে কফি খাবে। আমাদের বিয়ে বাড়ির কফি বেঁচে গিয়েছিল, সেই কফি দিয়ে আজকে বিকেলে কফি হবে। আর এদিকে আজকে পুজো দেওয়ার দায়িত্ব ভাইয়ের। দেখি একটু দেখো পাস্তাটা। এই যে এটা কার? এটা ভাইয়ের। তোমার এটা? এই যে ভাইয়ের এটা। তখন দেখলেন হোয়াইট সস পাস্তা খেলাম। তারপরে আমাদের প্ল্যান ছিল, মা বলেছিল আজকে খিচুড়ি বানানো হবে। খিচুড়িটা বানাবো হলো আমাকে বলেছিল, খিচুড়ি বানানোর দায়িত্ব দিয়েছিল।
এই হোয়াইট সস পাস্তা খেয়ে আমাদের এত পরিমাণ খাওয়া হয়ে গেছে, সবার এতটা করে খেয়েছি, আর পেটে কারো জায়গা হচ্ছে না। ভাগ্যিস খিচুড়িটা করা হয়নি, খিচুড়িটা যদি করা হতো পুরো বাসি খেতে হতো পরের দিন, মানে কালকে আমাদেরকে বাসি খেতে হতো, আজকে আমরা খেতে পারতামই না। কোনো রকমে মা রুটি করলে একটা করে রুটি খেয়ে সব আমরা ঘুমোতে চলে এসেছি। আর ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে হবে। টাটা, গুড নাইট।